শনিবার আরামবাগ মহকুমার পুলিশ প্রশাসন ও আরামবাগ জেলা প্রেস ক্লাবের মধ্যে এক প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আরামবাগের কালীপুর বিজয় ক্রীড়াঙ্গনে এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় আরামবাগ মহকুমার পুলিশের এ টিম আরামবাগ জেলা প্রেস ক্লাবের এ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন এবং রানার্স উভয় দলের জন্যই ছিল একটি করে সুদৃষ্ট ট্রফি। এই প্রীতি প্রতিযোগিতায় প্রথম খেলায় আরামবাগ জেলা প্রেস ক্লাবের এ টিম আরামবাগ মহকুমার পুলিশের বি টিমকে পরাজিত করে ফাইনালে ওঠে। অন্যদিকে দ্বিতীয় খেলায় আরামবাগ মহকুমার পুলিশের এ টিম আরামবাগ জেলা প্রেস ক্লাবের বি টিমকে পরাজিত করে ফাইনালে ওঠে। উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলায় আরামবাগ জেলা প্রেস ক্লাবের এ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরামবাগ মহকুমার পুলিশের এ টিম। এদিনের এই খেলায় আরামবাগ এসডিও সুপ্রভাত চক্রবর্তী ছাড়াও বিভিন্ন থানার ওসি, আইসি, অন্যান্য আধিকারিক ও সিভিল ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন। এছাড়া মাঠে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং, আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী, প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, বিশিষ্ট আইনজীবী সংগ্রাম সরকার সহ বহু বিশিষ্ট মানুষজন। উল্লেখ্য, সারা বছরই পুলিশ এবং সাংবাদিকরা নিজস্ব পেশায় কাজে নিয়োজিত থাকেন। সেই ব্যস্ততার মধ্যেও এদিন এই বন্ধুত্বপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এর ফলে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে কোনো সন্দেহ নেই। মনে করিয়ে দিচ্ছেন 22 গজের মহারণে আরামবাগ মহকুমার দিকপালদের আমরা দেখতে পাচ্ছি আজকের এই কালীপুর বিজয় ক্রীড়াঙ্গনে একদম প্রীতি ম্যাচের সাংবাদিক এবং প্রশাসনিক একাদশ আমরা দেখতে পাচ্ছি। যেমন বিভিন্ন থানার ওসি, এসডিপিও সাহেব এসেছেন, ঠিক সেই রকমই বিভিন্ন মিডিয়ার যে বন্ধুরা রয়েছেন, সাংবাদিকরাও তারা মাঠে এসেছেন। 22 গজের মহারণে একে অপরের মুখোমুখি, প্রত্যেকের পেশাগত দিক থেকে ছেড়ে আজকের এই 22 গজের মাঠে প্রত্যেকে ক্রিকেটের টানে, ক্রিকেটের ভালোবাসায় কে জিতবে কে হারবে সে কথা সময় বলবে। আমাদের প্রত্যেকের মাঠের দিকে নজর থাকবে। ধন্যবাদ। সাংবাদিক একাদশের কিন্তু আমরা হার্দিক পান্ডিয়াকে এই মুহূর্তে মাঠে দেখতে পাচ্ছি। বল হাতে কিন্তু অভিজিৎ সফল বোলার ছিলেন, দুটি উইকেট পেয়েছেন। ব্যাট হাতে কতটা সফল, লম্বা লম্বা ছয় কিন্তু অভিজিৎ হাত থেকে আমরা দেখে থাকি। নামের পিছনে বিচার করবেন কি অভিজিৎ, তার নামের সঙ্গে কিন্তু যে শব্দটা জড়িয়ে রয়েছে সেদিকে নজর থাকবে প্রত্যেকের। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি পরিবর্তিত প্লেয়ার হিসেবে মাঠের মধ্যে নামছেন ওসি গোঘাট, মাননীয় মধুসূদন বাবু কিন্তু মাঠের মধ্যে নেমেছেন ফিল্ডিং করার জন্য। এই সব 4 পয়েন্ট দিয়ে হবে, পয়েন্ট দিয়ে মারো, যত 4 পয়েন্ট দিয়ে হবে। এই বিরল দৃশ্য সম্ভবত এই ধরনের টুর্নামেন্টে মনে হয় দেখা যায়। বড় শট খেলার চেষ্টা, 4, ঠিক আছে, সব পয়েন্ট দিয়ে মারো, বেঁচে বেঁচে পয়েন্ট দিয়ে। এই বিরল দৃশ্য সেকেন্ড ম্যাচ এটা হয়েছিল আমাদের টিম ভার্সেস আপনাদের প্রিয় টিম। এখানে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রাকেশ কর্মকার। দ্বিতীয় ম্যাচ হলো, যেটা ফাইনাল ম্যাচ হলো, তার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অষ্টভবন। টোটাল 45 রান করেছেন আর 1 উইকেট দিয়েছেন। আমি এসে গোঘাটকে রিকোয়েস্ট করছি একটু সামনে চলে আসার জন্য। বেস্ট বোলার অভিজিৎ মুখার্জি, আমি আইসি গোঘাট মধুকে রিকোয়েস্ট করছি। বেস্ট ফিল্ডার আমি 2 এম্পায়ারকে রিকোয়েস্ট করেন সুন্দর পিসফুলি আনডিসপিউটেড ডিসিশন। যদিও মিডিয়া বন্ধুরা বলেছে যে আম্পায়ারের আইডেন্টিটি কার্ড চেক করবো, কিন্তু তাও খুব ভালো হয়েছে। আমি রিকোয়েস্ট করবো আমাদের সকলকে আর আমাদের বক্তব্যকে যে একটু প্লিজ এনাদেরকে একবার যদি দিয়ে দেন। এরা খুব ভালো খেলেছে। এবার আমাদের যে খেলেছে এই নামটা রাকেশ কর্মকার। অ্যাজ ইউজুয়াল রাকেশ চলে এসো। এবার আমি
আমাদের যে রানার্স আপ যে টিম তার অধিনায়ক, প্লিজ আপনি আপনার টিম নিয়ে একটু আগে চলে আসুন। তিনি তার ট্রফি তুলে নিচ্ছেন। ভাইস ক্যাপ্টেন রাজনৈতিক জীবনে আমি এই প্রথম দেখছি, এরা প্রেসকে বিভিন্নভাবে বিভিন্ন লোক ব্যবহার করে, কিন্তু পুলিশ এই প্রেসকে সঙ্গে নিয়ে যে খেলছে মাঠে ফুটবল বা ক্রিকেট, এটা খুব দর্শনীয় বা লক্ষ্য। আমি চাইবো আগামী দিনে যাতে এইভাবে পুলিশ সবাইকে টেনে নিয়ে কাজ করে, পুলিশ সবাইকে নিয়ে এগিয়ে যায়, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।